অন্যদিকে নজর নাই। মাগো ডাক্তার মা বোনেরা গো, আজকে তোমরা কি নিয়ে বসে আছো? আজকে তোমরা জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ কালাম নাই, ইউটিউব নিয়ে আসো, এই মোবাইল নিয়ে আসো গো। ওই বেদিনেরা বেজাতিরা আমাদের কাছ থেকে কোরআন লইয়া গেছে, আমাদেরকে মোবাইল দিয়া গেছে। কথা কোন ঠিক কিনা? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহব্বতে নবীর শানে গো, মায়ার নবী রহমাতাল লিল আলামিন, যে তোমার আমার মৃত্যু থেকে লইয়া আমার নবীজি রহমাতাল লিল আলামিন তোমার আমার জন্য মৃত্যু থেকে লইয়া আমার নবী কবর মধ্যে যাবে, আমার নবী কবরে থাকবে। আমার নবী জীব পুলসিরাতের কোলে আমার নবী কিনারায় দাঁড়ায়া থাকবে গো উম্মতের জন্য। আমার মায়ের নবী রহমাতাল লিল আলামিন ওই মিজানেতে থাকবে দাড়ি পাল্লায়। যখন তোমার আমার আল্লাহ তাআলা যখন নেকি আর গুনাহগুলো যখন ওজন করা হবে, মাপা হবে গো, ওই মিজানেতেও আমার নবী আমার পাশে থাকবে। আমার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি, ও ডাকরি মা গো, ও ডাকির সৈনিকেরা গো, যুবক বাবাজিরা, প্যান্ডেলের আশেপাশে তোমরা ডিস্টার্ব কইরো না। যদি ভালো না লাগে বাড়ি চলে যাও, এই মাহফিলে ডিস্টার্ব কইরো না, বেদবি কইরো না। এটা ছোট্ট মাহফিল না, এটা হলো কোরআনের মাহফিল, নবীর শানের মাহফিল, হাদিসের মাহফিল। কথা কোন ঠিক কিনা? আর যদি ভালো লাগে চলে আসো আল্লাহর জান্নাতে, জালিজুর রহমান বেস্তের বাগানে বৈশা যাও, কামেবি হয়া যাইবা। এই আজকের মাহফিল তোমার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিয়া তোমার জন্য আমার আল্লাহ নাজাতের জরিয়া করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার নবী মায়ার নবীজি মিজানে থাকবে গো। শুধু তাই নয়, হাসরের ময়দান তামা থাকবে, উত্তপ্ত গরম। এই হাসরটা গরম থাকবে, জমিনটা তামা থাকবে রে। তোমার মাথার হাত সোয়া হাতের উপরে, এবং কি তোমার আল্লাহ তাআলা ওই সূর্যটা তাপ দিবে তোমার মাথার মধ্যে, মজক টকটক করবে। মজকটা খুলে তোমার সারা
বলবে রে, এমন তাপ মারবে সূর্য দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন। ওই হাসরের ময়দানে কোন নবী থাকবে না সুপারিশ করার জন্য। সকল নবীরাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি রে বাবা, উম্মতের দরদি, উম্মতের মায়ায় আমার নবীজি সাজদায় পড়ে যাবে উম্মতের জন্য। বাবা, সেই নবীর দরুদ পড়ার দরকার আছে কিনা? কথা কম আছে কিনা? এই জন্য নবীর শানে মহব্বতে, আমার নবীজির শানে, নবীজির পাগল পালা হইয়া গো, নবীর প্রেমে পাগল হইয়া মতওয়ারা হইয়া, ইশকে নবীর মহব্বতে গো অন্তরস্থল থেকে নবীর শানে দরুদ পড়ব। বুক ভরা আশা লইয়া, মনে বড় আশা লইয়া, চোখে ভরা পানি লইয়া, যে নবী আমার জন্য সব জায়গায় থাকবে আমার জন্য। আমার নবী হাসর মধ্যেও থাকবে, বিচারের দিনও থাকবে। আমার নবী তোমার সাথে আমার সাথে জান্নাতে যাবে। উম্মত ছাড়া আমার নবী জান্নাতে যাবে না। এই জন্য আসুন আওয়াজ দিয়ে নবীর শানে দরুদ পড়ব। চোখে পানি ভরা পানি লইয়া পড়তে ভালো লাগে দরুদ সালাম। কথা কোন ঠিক কিনা? গাইতে ভালো লাগে, শুনতে ভালো লাগে দরুদ সালাম। পড়তে ভালো লাগে দরুদ সালাম। শুনতে ভালো লাগে, গাইতে ভালো লাগে দরুদ সালাম। পড়তে ভালো লাগে দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মোহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কোথায় রইল গো দরদের নবী? বলেন কোথায় রইলেন? মায়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনার বিনা কি লাভ হবে এই ধরাতে থাকিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা কলবে লা ইলাহা। এই কালেমা পড়বে যারা, পারেন না? এই কালেমা পড়বে যারা আল্লাহর মেহমান হবে তারা। এই কালেমা পড়বে যারা আল্লাহর মেহমান হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা কলবে লা ইলাহা
এই কালেমা হাতুরি বানাইয়া এই কালেমা বলেন এই কালেমা হাতুরি বানাইয়া কলবে দৌড়ে বাড়ি লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাতুরি বানাইয়া ইল্লাল্লাহ হাতুরি বানাইয়া কলবে বাড়ি দেওলা গাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল বলেন ইব্রাহিম তোমার নবী ছিল অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম তোমার নবী ছিল বলেন ইব্রাহিম তোমার নবী ছিল অগ্নি কুণ্ডে পরে যায় বলেন অগ্নি কুণ্ডে জিকির করে আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান ইব্রাহিম কেন জ্বলে না লা ইলাহা নবী যেদিন মেরাজেতে যায় জুতা পায়ে রাখার নবী অনুমতি পায় বলে মারহাবা নবী যেদিন মেরাজেতে যায় জুতা পায়ে রাখার নবী অনুমতি পাই হায়রে নবীর জুতার পরশ পাইয়া নবীর জুতার পরশ পাইয়া দন্ন হয় আসমায় যাও রশতা জলদি করে সাজাও গো আসমান আল্লাহ 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 যাও রশতা জলদি করে সাজাও গো আসমান আল্লাহ আল্লাহ মন বদিয়া ডাকরে বান্দা প্রাণ ভরিয়া ডাকরে বান্দা গুনা পাবি মায়ায় কলব তোমার জিন্দা হবে মরণ হবে না আল্লাহ আল্লাহ প্রাণ ভরিয়া ডাকরে বান্দা মন ভরিয়া ডাকরে বান্দা গুনা পাবি মায়ায় কলব তোমার জিন্দা হবে মরণ হবে না আল্লাহ 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 ডাইকা হইল ওলি গজিনী আমানত শানঙ্গো জরশুনি হায়রে রুমাল দিয়া নৌকা বানাই রুমাল দিয়া নৌকা বানাই জমিনে তার পায়ায় কলব তোমার জিন্দা হবে মরণ হবে না আল্লাহ আল্লাহ ডাকেন মন ভরিয়াম ডাকরে বান্দা প্রাণ ভরিয়াম ডাকরে বান্দা গুনা পাবি মায়ায় কলব তোমার জিন্দা হবে মরণ হবে না আল্লাহ আল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কি বেজার হইলেন? এনে কি গুনাহ হইল? পাপ হইছে? নেকি হইছে? সওয়াব হইছে? যাজা হইছে? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না? হাত জাগানছেন? মারহাবা কও। আমার মাওলানা ডাকলে কে খুশি হয়? আল্লাহ। আমার মাওলা খুশি হয়, কথা কোন ঠিক কিনা? কারণ আপনাদের বাস্তব আমি একটা ঘটনা শোনায়া দেই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর বান্দা গো অসুস্থ হয়ে গেছে গো। আল্লাহর নেককার বান্দা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে গেছে গো। বান্দার অজ্ঞান করা হয়েছে, অপারেশন করতে হবে। বুকের মধ্যে কি যেন হয়েছে, টিমার হয়েছে গো। আল্লাহর বান্দা অসুস্থ হয়ে যায়, বান্দার অপারেশন করবে রে। এই বান্দা হাসপাতালে চলে গেছে গো। ডাক্তার সাহেব ওই বান্দারে অজ্ঞান করা হলো। অজ্ঞান করার পর ওই বান্দার বুকটাকে ফাড়ি দিয়েছে গো বাবা। ফাড়ি দেওয়ার পর কি যেন আওয়াজ আসে, দুনিয়ার কোনো আওয়াজ না, দুনিয়ার কোনো ডাক না, দুনিয়ার কোনো ডাক না, ডাক না, দুনিয়ার কোনো কথা আসে না। একমাত্র আমার মাওলার জিকির শব্দ পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির, এই আওয়াজ আসে গো। ওই ক্লিনিকের মধ্যে, ওই ঘরের মধ্যে গো কেউ নাই, শুধু 3 জন ডাক্তার আছে রে বাবা। গভীর মনোযোগ, অন্যদিকে নজর নাই। মাগো ডাক্তার মা বোনেরা গো, আজকে তোমরা কি নিয়ে বসে আছো? আজকে তোমরা জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ কালাম নাই, ইউটিউব নিয়ে আসো, এই মোবাইল নিয়ে আসো গো। ওই বেদিনেরা, বেজাতিরা আমাদের কাছ থেকে কোরআন লইয়া গেছে, আমাদেরকে মোবাইল দিয়া গেছে, কথা কোন ঠিক কিনা? কারণ তারা কোরআন পইরা পইরা বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে, কথা কোন ঠিক কিনা? ওই বেজাতিরা কোরআন নিয়ে গেল, আর তোমাদেরকে আমাদেরকে এই মোবাইল দিয়া গেছে। এভাবে মনোযোগ, আল্লাহর বান্দা জিকির করে রে, মাওলার জিকির। কার জিকির করে রে বান্দা? ও বাবা জিরা গো, কার জিকির করে বলেন তো? আমার মাওলার জিকির। ও বাবা জিরা, আপনারা অন্যদিকে নজর নাই। ডাক্তার এদিক ওদিক তাকায়, কি ব্যাপার? আল্লাহর বান্দার তো এই রুগীটাকে আমি কি করেছি? অজ্ঞান করা অবস্থা। এই বান্দারে, আল্লাহর বান্দারে অজ্ঞান করলাম। অজ্ঞানের অবস্থায় কে জিকির করে গো? আমরা 3 জন ব্যক্তি ছাড়া অন্য লোক নাই। এদিক ওদিক দেখে কোনো দিকে আওয়াজ আসে না, কি ব্যাপার? কে জিকির করে? শুধু জিকির শোনা যায়, আল্লাহর বান্দার ওই ভিতর থেকে জিকির আসে, ডাক্তার বুঝতে পারে না। আল্লাহর বান্দা ওই ডাক্তার কি করলেন? ওই বান্দা রুগীর বুকের দিকে যখন ওই ডাক্তার কানটা যখন লাগায়া দিছে, দুনিয়ায় কোথাও পাওয়া যায় না আওয়াজ। ওরে ডাক্তার ভাইরা যারা আছো গো, দেখো গো, এই বান্দার অজ্ঞান করা হয়েছে, এই বান্দা কেমনে জিকির করে দেখো, দেখো। আর কোনো মাওলার, আর কোনো মানুষের নাম লয় না।
দেখো আল্লাহর বান্দা বই কলব থেকে আমার মাওলার নাম বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। তাহলে দেখেন বন্ধুরা আমার, আল্লাহর বান্দা কি পরিমাণ জিকির করেছে, সর্বদাই সর্বদাই সর্ব অবস্থায় জিকির করছে, বান্দারে অজ্ঞান করছে, তারপরেও তার বুকটা ফাড়ি দিছে, আল্লাহ তাআলা তার কলবটা জারি করে দিছে, কলব থেকে আওয়াজ বের হচ্ছে মাওলার জিকির। আল্লাহু আকবার। এই তোমরা ওরা কেন ছেলেরা বেতু করো কে? এটা কি যাত্রা শুরু হয়েছে? একজন করে যাবি, একজন করে যাবি, প্রস্রাব ধরবে, এক আঙ্গুল জাগাবা আমার দিকে, এক আঙ্গুল প্রস্রাব করবা, আর লেফটিন হলে 2 আঙ্গুল জাগাবা, এই কাতার হয়ে দাম যাবো না। একটু সামনের দিকে ফাঁকা থাকে পড়ানো বসি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন বাবা, আসেন সামনে থেকে পড়ানো করে বসি, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। আজকে জালিলুর রহমান বেহেশতের বাগান আমাদের সম্মানিত এই মাহফিলের সভাপতি সাহেব এবং কি আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা পীরে কামেল পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ যুক্তিবাদী সাহেব আমাদের সামনে আমাদের মঞ্চে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আরো যারা আমার আগে এবং কি আমার পূর্বে যারা এই ওয়াজ করে গেছেন এবং কি সকলকে আমার এই ছোট ছোট মাসুম বাচ্চা বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাই, পদ্মানিসীন মা বোনেরা, আমি আপনাদের আওয়াজ সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসতে পারছি এই জন্য কি আপনারা বেজার, বেশি খুশি না কম খুশি? তাহলে আওয়াজ ছাইরা বলুন, আমার সেই মহারব্বুল আলামিনের দরবারে, আমার সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেহেতু আমরা মাহফিল আসছি, বসতে পারছি, খুশি হয়েছি, এই জন্য আমার মাওলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য গলার সাউন্ড বাড়াইয়া দিয়া, গলা ছাইরা দিয়া আওয়াজ আলহামদুলিল্লাহ, আওয়াজ আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হক্কানি পীর মসজিদে যেখানে, হক্কানি আলেম যেখানে, ওলি আল্লাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা বক্স সেট যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, গাঁজাখোর যেখানে, সুদখোর যেখানে, মাখোর যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এইবার মাহফিল গরম হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য শোনার বার আমার বন্ধুগণ, আমার সুন্দর কথা বলছি, কথা কোন ঠিক কিনা? আমার নবী কেমন সুন্দর, আপনারা কি কেউ দেখছেন? কেমন সুন্দর গো, আমার নবী কেমন সুন্দর, এটা কেউ জানেন, দেখছেন? তাহলে শুনুন আমার নবী কেমন সুন্দর। জিকিরের মধ্যে বলছে আমার নবী কত সুন্দর, বলছি না? আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন, আমরা বিশ্ব নবী, দুজাহানের নবী গো, দুজাহানের পয়গম্বর পাইছি, আমরা উম্মত হতে পারছি গো, আমাদের মতো দামি আর কেউ হতে পারে নাই গো, আমাদের কিসমত খুলে গেছে গো, আমাদের কপাল ভালো। আমার নবী কেমন দামি, আমার নবী কেমন দামি, তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যায় গো। আমার নবী কেমন দামি ছিল গো, মুসা পয়গম্বরের কিতাব ছিল তাওরাত কিতাব, কথা কোন ঠিক কিনা? এই জন্য সোনার ভাইরা আমার নবী কেমন সুন্দর জানাবো, তারপরে আমার নবী কেমন দামি আমি আপনাদের ঘটনা শোনাবো। এই জন্য গভীর মনে ও বাবা গো, অন্যদিকে নজর নাই,
আল্লাহর পয়গম্বর কেমন সুন্দর গো। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির নিকটের সাহাবী গো। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছের সাহাবী গো, নিকটের সাহাবী। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়া আমার মাওলার আকাশের দিকে তাকায়, আমার নবীজির চেহারা মুবারক দিকে তাকায়, এইভাবে তাকায়, একবার তাকায় আকাশের চন্দ্র দিকে, আমার নবীজির চেহারার মুবারক দিকে তাকায়। এইরকম ঘটনা ঘটাইতেছে। আমার নবীজি বলেন, সাহাবীরা, ও আমার সাহাবী গো, একজন ফিরান, ও আমার জাবের, সাহাবী তুমি একবার আমার মাওলার আকাশের দিকে তাকাও। ও জাবের, আবার আমি নবীজির দিকে তাকাও। ও হুজুর, এদেরকে ফিরান কেন, ডিস্টার্ব করে? ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মামুনারা অন্যদিকে খেয়াল নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের চন্দ্র দিকে তাকায় আর আমার নবীজির চেহারা মুবারক দিকে তাকায়। নবীজি বলে, জাবের রে, তুমি কেন আকাশের দিকে তাকাও আর আমার দিকে কেন তাকাও? আর জাবের বলে, হুজুর, হুজুর, আমি আকাশের চন্দ্র দিকে তাকাই আর নবীজি গো আপনার চেহারা মোবারক দিকে তাকাই। আমার নবীজি কয়, ও জাবের, তুমি আকাশের চন্দ্র দিকে তাকাও আর আমার চেহারা দিকে তাকাও। এই আকাশের চন্দ্র দিকে তাকায় তুমি কি বুঝলা, কি অনুমান করলা? আর আমার চেহারা দিকে তাকায়া তুমি কি বুঝলা, কি অনুমান করলা? আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর যখন জাবেরকে এই কথা যখন বলল, জাবের বলে, হুজুর, নবী গো, আমি যা বুঝলাম, যা দেখলাম, আমি যা পড়তেন করলাম, যা আমি গবেষণা করলাম, চিন্তা করলাম, ভাবনা করলাম গো নবী গো, ও নবী গো, আকাশের চন্দ্র দিকে তাকাই আমি অনুমান করলাম। আমার নবী বলে, গো ও জাবের, তুমি কি অনুমান করলা, তুমি কি বুঝলা? জাবের কয়, নবী গো, আমি আকাশের চন্দ্র দিকে তাকায় যা পাইলাম, যা বুঝলাম গো, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি আকাশের চন্দ্র দিকে তাকাইছি, আমি আল্লাহর কসম করে বলি, ওই আকাশের চন্দ্র চাইতে নবী গো আপনার চেহারা অনেক সুন্দর। শুধু তাই নাই, আকাশের চন্দ্র কলঙ্ক আছে গো, গায়ে দাগ আছে গো নবী গো, শুধু সুন্দর নয়, ওই আকাশের চন্দ্র মধ্যে কে কে দাগ আছে, স্পট আছে গো, দাগ আছে গো নবীজি, আল্লাহর কসম আপনার চেহারার মোবারকে কোনো দাগ নাই। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াসকরনি জুম্বা দিলা তারা, আমি পালগাই কিছু চাই না, চাইছে তোমার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় রাসূল, জোরে কোন, ও প্রিয়, আওয়াজ দিয়ে বলতে হবে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন, ও প্রিয় রাসূল, পাগলের রাখছো কেন দূরে? গভীর মনোযোগ বন্ধু, আমার নবীজি
আকাশের চন্দ্র চাইতো আমার নবী সুন্দর, কথা কন ঠিক কিনা? ও বাবাজি, যে নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, কথা কন ঠিক কিনা? ইহুদি বেঈমানেরা, ওই কাফেরেরা আমার নবীজির চেহারা যদি দেখতো গো, এমনও ইহুদি আছে গো নবীর চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে। এমন ক্ষুধারত আমার নবীজির চেহারা মোবারক দেখা তার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ওই দেখলে ছবি পাগল তোমরা জানো না, দেখলে ছবি পাগল তোমরা জানো না। আইরে বর্তমান শুয়ে গয়াছে মদিনা, আইরে বর্তমান শুয়ে গরইছে মদিনা। এবার আসুন আমার নবীজি কেমন দামি, আমার নবীজি কেমন দামি গো, জানার দরকার আছে কিনা, কথা কন ঠিক কিনা? তারপরে আমি দুইটা আয়াত তেলাওয়াত করছি। হুজুর গো আমার সময় দিবেন, যেহেতু আমার মিডিয়া আসছে, সোনার ভাইরা আপাতত 1.5 ঘন্টা আমার সময় দিবেন, এটা অনুরোধ করা হলো। আমার নবীজি কেমন দামি ছিল, জানার দরকার আছে কিনা, কথা কন? কার কার জানার দরকার? হাত জাগান। লিল্লাহি তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। তৌফিক দান করছেন, বিশাল বড় নিয়ামত গো। আসুন আমার নবী কেমন দামি গো, আমার নবী কেমন দামি। মুসা পয়গম্বর নাম শুনছেন? শুনছেন? একদিন মুসা পয়গম্বর তার কওমের মধ্যে এবং কি সমাজের মধ্যে তার একজন উম্মত ইন্তেকাল করছে। মারহাবা কোন, ইন্না লিল্লাহি কোন। ও গভীর মনোযোগ, মুসা নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, তোর পারে যায়, কথা কয় আমার মাওলার সন্তান। বন্ধু রে, মুসার পয়গম্বর একজন উম্মত ইন্তেকাল করছে, কিন্তু ওই বান্দার জানাজার তো করাই নাই, গোসল পর্যন্ত করাই নাই। ওই আল্লাহর বান্দার এক বনের ভিতরে রাইখা দিছে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, আল্লাহর গোলামকে আল্লাহর বান্দা ইন্তেকাল করছে, মুসার উম্মত গো। মুসার কালামের ঘটনা, এই মুসা পয়গম্বর ছিল, আল্লাহর বন্ধু ছিল, তাওরাত কিতাব দিছিল এবং আল্লাহর বান্দা ইন্তেকাল করছে। মুসা পয়গম্বর জানাজার করায় নাই, গোসল পর্যন্ত করায় নাই, আতর সুরমা লাগাই নাই, সাদা কাফন পরাই নাই। আল্লাহর বান্দারে বনের ভিতরে রাইখা দিছে গো। এলাকাবাসী সকলেই ঘৃণা করে, কারণ হলো মুসা একটু ঘৃণা করে, কারণ হলো মুসাকে বিশ্বাস করে নাই, মুসার উপরে ঈমান আনে নাই। উনি যে নবী হয়েছে গো, আল্লাহর পয়গম্বর বিশ্বাস করে নাই, তাওরাত কিতাবের ঈমান আনে নাই, তাওরাত কিতাব মানে না, নবীকেও মানে না, মুসারও মানে না। এই জন্য আল্লাহর হুকুমও সে মানে না, জাহান্নাম জান্নাত বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, গজব বিশ্বাস করে না। বন্ধু, আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর মুসা পয়গম্বর গোসলও করায় নাই, জানাজাও করায় নাই, কাফনও পরিধান করায় নাই। আল্লাহর বান্দারে বনের ভিতরে রাইখা দিছে রে বাবা। এবং কি এমন অবস্থা, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায় গো। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে যায়, ওই তুর পারে যখন যাবে, কিছু দূর যখন কাছাকাছি আইসা পড়ছে, আমার আল্লাহ কয়, ও মুসা রে, ও আমার পয়গম্বর, শোনো, আপনি যে কামটা করছেন গো, আজকে আপনার সাথে আমার কথা হবে না, আলোচনা করা হবে না। পয়গম্বর, এ মুসা, আপনি যে কাম করছেন, ও মুসা গো,
আপনি যে একটা অন্যায় করেছেন, কিন্তু আসলে তারা নিষ্পাপ, কথা কোন ঠিক কিনা? তারা গুনাহ করতে পারে না, কিন্তু বুখারীর মধ্যে পাওয়া যায় আমাদেরকে বোঝার জন্য। ও মুসা গো, তুমি যে একটা ভুল করে আর গো, আল্লাহ তাআলা ঘোষণা করে দিল আলিমুল গায়ব, গায়বের মাধ্যমে আওয়াজ দিছে মুসার সামনে দিকে আইসো না। মুসা আমার বন্ধু, তুমি একটা ভুল করে ফেলেছ। মুসা কয় মাবুদ আল্লাহ, আমি কি এমন ভুল করছি গো? আমার আল্লাহ কয় মুসা রে, আমি এই তামাম জাহানের মালিক, আমি 18,000 মাখলুকা বানাইছি। 18,000 মাখলুকার মধ্যে শ্রেষ্ঠ মানব আমি মানুষ বানায়া সৃষ্টি করছি, সৃষ্টি করে মানুষ বানাইছি, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ। ও মুসা রে, আমি আদর কইরা আমার বান্দারে বানাইছি, মহব্বত কইরা আমি আমার বান্দারে বানাইছি, গালদারে ধইরা, নাকটারে ধইরা, কান্ডারে ধইরা, তুতাও ধইরা। আমি মহব্বত করে ভালোবেসে আমি মায়া কইরা আমি মানুষ বানাইছি। মুসা, আমার বান্দা ইন্তেকাল করছে, তোমার একজন উম্মত। ও মুসা গো, তুমি একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে যায়। মুসা গো, তোমার উম্মত, আমার গোলাম, আমার বান্দারে তুমি জানাজার পর্যন্ত করাও নাই। মুসা, তুমি কি করেছো? আমার বান্দারে তুমি গোসল করাও নাই, কাপড়ও পরাও নাই, জানাজার করাও নাই। আমার বান্দারে তুমি কি করছো? বনের মধ্যে রাইখা দিছ। যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার বান্দারে তুমি গোসল করাইয়া জানাজার দিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর বলে, ও মহল মালিক আল্লাহ, আমার আল্লাহ, ও মালিক, ও প্রভু গো, বুঝলাম না। ও আল্লাহ, এই বান্দা তোমার, আমার উম্মত, এটা তো তোমারে মানে না, তোমারে ভয় করে না। আমি পয়গম্বর মুসা আমারে মানে না, আমার কিতাব মানে না, আমার কিতাবে বিশ্বাস করে না গো। প্রভু, আমাকে তুমি যে মাওলা হুকুম করেছ, যাদের দিছ শরীয়ত বিধান, আল্লাহ গো, তোমার যে বিধান দিছ গো মাওলা, এই বিধানগুলো আমার এই উম্মত মানে না, কোনো আমল নাই, নাফরমান বান্দা গো, নাফরমান বান্দা। এই জন্য আল্লাহ আমি জানাজার করি নাই, তোমার দুশ্মন, আমার দুশ্মন। আমার মাওলা রব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি অন্তর্যামী, সামিউন বাসীর, আমি বান্দার অন্তর খবর জানি গো। মুসা, তুমি জানো না, তোমার এই পাওয়ার আমি দেই নাই। আমার বান্দা নাফরমান নাকি নাক্কার নাকি গুনাহগার, ও মুসা আমি জানি রে। তাড়াতাড়ি করে যাও, আমার বান্দারে তুমি জানাজার করায়া দাও। আমি আল্লাহ তাআলা আমার বান্দারে মাফ কইরা দিয়েছি। মুসা সিজদায় পড়ে গেল, ও প্রভু, মহান মালিক, বুঝলাম না এই নাফরমান বান্দারে তুমি কেমনে তুমি মাফ করে দিলা গো? কি কারণে তুমি ক্ষমা করে দিলা? কি আমল করছে গো তোমার বান্দা, আমার উম্মত? মহান মালিক আল্লাহ, তুমি কেমনে মাফ করলা? আল্লাহ, তুমি আমার জানায়া দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, মুসা রে, আমি তাহলে তোমারে বলি শোনো। ও মুসা, আমার পয়গম্বর, তুমি শোনো, আমি তোমার আমি একটা কিতাব দিছি, তাওরাত কিতাব। তুমি জানো না, এই তাওরাত কিতাব আমার ওই বান্দা, গুনাহগার বান্দা, সারাদিন যাই কিছু করতো, অন্যায় করতো, যাই কিছু করুক না কেন, আমার বান্দা যখন শুতে গেত, ঘুমাইতে গেত রে মুসা, আমার এই নাফরমান বান্দা যখন ঘুমের ঘরে যাইতো, জানো না, এই আমার বান্দা তোমার তাওরাত কিতাবটা লইয়া বসতো, রাত্রে ঘুমাইতো না। তুমি জানো নি, যে মানুষটারে বানাইলে, যে মানুষটা না বানাইলে মুসা তুমি হইতা না, যে মানুষটা বানাইলে কুল কায়নাত হইতো না, যে মানুষটা বানাইলে আসমান জমিন
সৃষ্টি করতাম না। মুসা রে, যে মানুষটা না বানাইলে আমি তাওরাত কিতাব বানাইতাম না, যে মানুষটা না বানাইলে আমি আল্লাহ তাআলা এই জমিনটা বানাইতাম না। আল্লাহু আকবার। মুসা রে, তুমি জানোনি, তুমি জানোনি, তুমি তো জানো না, আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার তাড়াতাড়ি তুমি বইলা দাও সে কোন মানুষটা। আল্লাহু আকবার। ও প্রভু, আমার আল্লাহ গো, আমার মালিক, এমন কি মানুষটা, সেই মানুষটার নাম আমারে বইলা দাও। আমার আল্লাহ কয়, মুসা তুমি জানো না। ও আমার মা বোনেরা গো, ও আমার বাবাজিরা, চোখের পানি ছাড়ো, এই চোখের পানি বিনিময়ে তোমার গুনাহ মাফ হয়ে যাব। আও মা বোনেরা গো, তোমার আজকে যার মা নাই, বাবা নাই, যার তো সুদান বন্ধু বান্ধব বংশধর অন্ধকার কবরে চলে গেছে, আজকে যদি তুমি চোখের পানি ছাড়তে পারো, আমার আল্লাহ ওই বান্দার চোখের পানি নাকে ঢোকা আশা দেরি হতে পারে, আমি আল্লাহ ওই বান্দার মা বাবাকে মাফ করতে দেরি করি না। এই জন্য গভীর মনোযোগ, আমার আল্লাহ তাআলা মুসাকে বলে, মুসা রে, তোমার তাওরাত কিতাবের যে মানুষটা নাম আছে রে, যে মানুষটা সৃষ্টি না করলে আমি জগৎ সৃষ্টি করতাম না। মুসা তুমি জানো না, তোমার তাওরাত কিতাব আমার ওই নাফরমান বান্দা ওই রাত্রে বেলা যখন সবাই ঘুমায়া যাইত, এই দুনিয়া মানুষ সবাই ঘুমায়া গেত, নিদ্রায় গেত। ও মুসা, তুমি জানোনি, জানো না, আমার এই বান্দা তোমার ওই তাওরাত কিতাবটা লইয়া বৈশা গেত, ঘুমাইতো না, ঘুমাইতো না, যতক্ষণ পর্যন্ত আমার নাফরমান্দা প্রত্যেকটা তাওরাতের কিতাবের পাতা এই পৃষ্ঠাগুলো কি করতো, গুছাইতো, পাল্টাইতো, পাল্টাইতো, আর যত জায়গায় আমার নবী রহমাতুল লিল আলামিন, ইতিম নবী, মায়ার নবী, যে আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত জায়গায় ওই তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, ওই আমার নাফরমান বান্দা ওই প্রত্যেকটা জায়গায় নামের মধ্যে আমার মুহাম্মদের নামের মধ্যে সুমুনা খায়া ঘুমাইতো না। তাহলে দেখছেন, নাফরমান বান্দা, মুসার উম্মত, গুনাহগার, নবীর নামের মধ্যে চুমার দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। তাহলে আমার নবী কথা বলে আমি মারামাগো মাইকা এই পৃথিবীতে, এই সারা জাহানে যন্ত্র নাই আমার নবীজির সম্মানী কত, দাম কত, মাবার কোনো যন্ত্র নাই। মাপকাঠি আছে? এত বড় দামি আমার নবী, এত বড় সম্মানী, যে চুমার বিনিময়ে আমার নবীর নামের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। মারহাবা কর। শুধু তাই নয়, মুসা নবী জার জার করে কান্দে গো, আল্লাহ তুমি আমার কেন নবী বানাইলে। মুসা দৌড়ায়া যায়, দৌড়ায়া যায় এলাকাবাসীকে ডাকাডাকি করে, বাবা রাগো, ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কে আসো গো, তাড়াতাড়ি আসো, আমার উম্মতরা তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। বনের ভিতরে আল্লাহর এক বান্দা গো, আরে আমরা একদিন না, 2 দিন না, 3 দিন যাব, লাশটা বইরা আছে, তাড়াতাড়ি করে যাও, ওই বান্দারে লইয়া আসো গো। আমি আল্লাহর ওই বান্দারে, আমি আল্লাহর এই বান্দারে কি করব, জানাজার করায় দিব, আমি আল্লাহর বান্দারে নিজে জানাজার করব। এলাকাবাসী পাগল হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার হুজুর, ও আল্লাহর পয়গম্বর, বুঝলাম না গো, আপনি জানাজার করবেন না,
ফালাইয়া দিছেন বনের মধ্যে। হুজুর বুঝলাম না গো। মুসা নবী কয়, ও আমার কওমি লোকেরা গো, সমাজবাসীরা গো, তোমরা জানো না আমার আল্লাহ তাআলা এক আমলের বিনিময়ে বান্দা আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিছে। এই জন্য সোনার ভাইয়ের আমার বন্ধুগণ আমার, ওই আল্লাহর বান্দারে সুন্দর কইরা গোসল করাইল গরম পানি দিয়া, আতর সুমা লাগাইয়া সাদা কাপড় প্যাকেট কইরা আমার আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজেই জানাজার করায়া দেয়। আল্লাহু আকবার। ওই কান্দায়ও না, কান্দায়ও না দয়ার নবী রে, হায়রে নবী কাঁদলাম কাঁদবা তোমরা হাসরে, হায়রে নবী কাঁদলাম কাঁদবা তোমরা হাসরে। গভীর মনোযোগ, 5 মিনিট সময় নিলাম। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি ঘোষণা করেন? আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আমি ওয়াজ করে কোরআনের মধ্যে পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, এই সেই কিতাব, এটি আল্লাহর কিতাব। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, তোমার আমার জন্য মুক্তির পথ এই কিতাব। কথা কোন ঠিক কিনা? এই কিতাবের নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিছে না। এই কিতাবের নাম কি? আল্লাহর পবিত্র আল কুরআন। কথা কোন ঠিক কিনা? কুরআনুল কারীম, এই কিতাবটা তোমার আমার জন্য হেদায়েতের পথ। কথা কোন ঠিক কিনা? এই কুরআনের মধ্যে দুনিয়ার মানুষ, আমি একটি কিতাব তোমাদেরকে দিলাম গো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। এই জীবনটা তোমার ধন্য হয়ে যাবে, দামি হয়ে যাবে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো জাল নাই। এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিছি গো। এই কিতাব যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই কিতাব, এই কুরআনুল কারীম যদি তোমরা মানতে পারো, এই কোরআন আইন যদি তোমরা জীবনে করতে পারো, তোমার আমার এই কোরআনটা দিয়ে যদি তোমার জীবনটা সাজাইতে পারো, আমার আল্লাহ তাআলা কয় তুমি মুত্তাকিন হয়ে যাবা। কথা কোন ঠিক কিনা? শোনার আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে কোনো তো জালিতো পাবা না, নকলও পাবা না। ও সোনার ভাইরা, আর এই কিতাবটা মুত্তাকিনদের জন্য। কথা কোন ঠিক কিনা? যারা এই কোরআন ধরবে, যারা এই কোরআনে অনুযায়ী জীবন যাপন করবে, রান্নাঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত আমার বাংলার জমিনে আদালত এবং কি ওই পার্লামেন্টে যদি তুমি কোরআন বসাইতে পারো, তাহলে মনে রাখবা তুমি কখনো তুমি ধ্বংস হতে পারবা না। আল্লাহর কোরআন যদি আল্লাহর জমিনে যদি কোরআনের আইন চালু করতে পারো, একটা চোর থাকবে না, একটা বদমাইশ থাকবে না, একটা সুদ ঘুষ থাকবে না, একটা নেতা থাকবে না, 2 নম্বর নেতা থাকবে না, বদমাইশ থাকবে না, জিনাগারি থাকবে না। ও সোনার ভাইরা, এই কোরআনটা নিজেই জ্বললে হবে না, তোমার তো মানতে হবে। শুধু তাই নয়, মানতে তো হবে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাছাড়া তুমি শান্তি পাবা না। আরেকটা হাদিস বলেছিলাম, অসংখ্য নবীর হাদিসের মধ্যে সংক্ষেপ করে দেয়, যেহেতু প্রধান বক্তা ঈশা যাব, আমার নবীর অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ রাসূল এই রজব মাসে 27 তারিখে মেরাজ করছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি গো একটি আমল করছে, বেশি বেশি আমল করছে। মা, আপনাদের আমল একটি
যদি শিখায় দেই অত হাদিস লাগবে না, অত কিতাব লাগবে না, একটা যদি আমল করতে পারো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে যা হতে পারে, তাহলে তোমার ওই এক আমলেই তুমি জান্নাতি। আমার নবীজি রজব চাঁদ যখন আকাশে দেখা যায়, আমার নবীজি দোয়া পড়তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান। এ রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বরকত দান করো, রহমত দান করো। আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি রজব মাস, শাবান মাস, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও। এই জন্য মেরাজে গেছে আমার নবীজি, এই জন্য নবীজি মেরাজে সাক্ষাৎ করছে। আমার নবী কয়, আল্লাহ গো, আমি তো দুনিয়াতে যাব, আমার উম্মতরা আফসোস করবো, সাহেব আফসোস করবো গো আল্লাহ, আমি তো তোমার সাথে সাক্ষাৎ করছি, দেখতে পারছি, আমার গুনাহগার উম্মতরা তো দেখতে পারলো না, এদের উপায় কি? আমার মাওলানা কয়, হাবিব, আমার বন্ধু, টেনশন নাই গো, আপনি ভাবনা নাই, কোনো টেনশন নাই, আপনি কোনো চিন্তা নাই, আপনি জানিয়ে দিন গো, আপনার গুনাহগার উম্মতরা যারা আমার ঘরে আইসা আমার কুদরতে পায় সেজদা দিবে, মুয়াজ্জিন সাহেব আযান দিবে গো, আমার গুনাহগার গোলামেরা, আপনার গুনাহগার উম্মতেরা আসমান আসতে হবে না গো, যারা ওই মসজিদে যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, নবী গো, আপনি যেমন আসমানে আপনাকে আনছি, আপনার গুনাহগার উম্মত আসমানে আনতে হবে না, আসতে হবে না। বান্দা যখন সাজদা দিবে, আমি আল্লাহ ওই বান্দার সাজদার মাধ্যমে আমি আল্লাহ মেরাজ হয়ে যাব, দেখা করবো ইনশাআল্লাহ। হাবিব, আপনি চিন্তা নাই, টেনশন নাই, আপনার গুনাহগার বান্দারা সাজদায় পড়বে, আমি আল্লাহ আসমান থেকে জমিনে আইসা আমি ওই বান্দার দেখা করব, সাক্ষাৎ করব। মুমিনের হবে কি নামাজের মধ্যে হবে মেরাজ, সুবহানাল্লাহ। মুমিনের কি হবে? নামাজে মেরাজ হয়ে যাবে, আসমান আসতে হবে না, আমি স্বয়ং আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। মারহাবা। এই জন্য সোনার ভাইরা, সংক্ষেপ করে দিলাম, আমরা সকলেই বেশি বেশি আমল করব এবং কি আল্লাহর কাছে দোয়া করব। নবীজি আমল করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান। এই জন্য বেশি বেশি দোয়া করছেন আমার নবীজি। ও মা বোনেরা, তোমরাও নামাজ পড়ে পড়ে দোয়া করবা, রহমত বরকত চাবা, মাপ চাবা, রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমার হায়াত দিও। এই জন্য সোনার ভাইরা, শেষ করতে পারলাম না, এই জন্য যদি কষ্ট পায় থাকেন, কোনোদিন আল্লাহ যদি আনে, ইনশাল্লাহ আপনাদের একটা মেসেজ দেই যে নতুন মসজিদ, হ্যাঁ আসলেই আপনাদেরকে আমি একটা মেসেজ দিব যে তো নবীরে ভালোবাসেন না নাকি ভালোবাসেন না? কেউ যাবেন না, 2 মিনিট, এই যে পাগড়িওয়ালা বসুন, যাবেন না, চালাকি করবেন না, চালাকি করে জান্নাত যাইতে পারবো না কেউ। হ্যাঁ, এই জন্য চালাকি করবেন, জান্নাত পাবেন না। মা বোনেরা, আপনারা শুনুন, এই জন্য নতুন একটা মসজিদ দিছুন, ছোট্ট সমাজ, আল্লাহর ঘর। আরে এই ঘরটা বিশাল বড় দামি, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই ঘর ধ্বংস হবে না। কথা এখন ঠিক কিনা? ফেরেশতা আসবে, ও তুমি কেন ধ্বংস হও না? হ্যাঁ, আমি ধ্বংস হব না ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা জান্নাতে না যাবে, আমার মাওলা ততক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমি আল্লাহর ঘর ধ্বংস হব না। মারহাবা কোন কারণ? ফেরেশতা বলল কারণ হলো আমার এই ঘর যারা খেদমত করছে, আবাদ করছে, টাকা দিছে, পয়সা দিছে, সম্পদ দিছে, পরিশ্রম করছে, কথাবার্তা করছে, পরামর্শ করছে, জানমাল দিছে, এই ঘরটাকে রক্ষণাবেক্ষণ করেছে। এই জন্য আমি মাওলার কাছে দরখাস্ত করি তখন পর্যন্ত এই ঘরের সাথে সম্পৃক্ত থাকছে, সম্পর্ক করছে এবং কলিজা লাগাই দিছে, এবং কি এদেরকে তখন পর্যন্ত ওই বান্দা বান্দি আল্লাহ তাআলা জান্নাতে না নেবে তখন পর্যন্ত আমি মাওলার এই ঘর ধ্বংস হব না। মারহাবা কোন? এই জন্য আমরা চাইতো আল্লাহর ঘর সাক্ষী আমাদের হোক, চাইতো ইনশাআল্লাহ, এটা পবিত্র থাকা, তখন ঠিক কিনা? এই জন্য খুশি খুশি যেহেতু নবীরে ভালোবাসুন, খালি নবী করলেই হবো না। কথা কোন? নবীর জন্য সাহাবীরা জীবন দিছে, মাল দিছে, সম্পদ দিছে, তখন ঠিক কিনা? এমনি জান্নাত পাওয়া
হবেন না, কথা কোন ঠিক কিনা? জীবন দিয়ে ফেলাইছে, সম্পদ দিছে নবীর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, এমনকি খেজুরের বাগান দিয়ে দিছে, মা খাদিজা ধন সম্পদ বিলীন করে দিছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য, নবীরে খুশি করার জন্য কুরবানি দিয়ে দিছে ইসলামের জন্য। মারহাবা কোন? এই জন্য খুশি খুশি আপনারা তো জান্নাতে যেতে চান ইনশাআল্লাহ। কেরারা হাত যাবার হাত দেখান চিন্তি আমি যাবো ইনশাআল্লাহ, যাবেন তো জান্নাতে, যাবেন তো? হাত দেখান তো, হাত দেখান দেখেন, ওখানে যাবেন না? হাত দেখান, হাত। আল্লাহ ফেরেশতা ক্যামেরা অসংখ্য ফেরেশতা এই দিক দিয়ে আমার এই প্যান্ডেলে বেষ্টন করে রাখছে, কথা ঠিক কিনা? হাত দেখান, হাত দেখান, ফেরেশতারা ক্যামেরা করুক। এজন্য আল্লাহর ঘর মহব্বত করতে চান তো আল্লাহর ঘর টাকা পয়সা দিবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু নবীরে ভালোবাসুন, যেহেতু নবীরে ভালোবাসুন, এই জন্য হাতটা নামান, কারা কারা আসুন এই ঘরের জন্য। আমি 5,000 টাকা চাই, এই 5,000 টাকার বিনিময়ে আপনার মা বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? কে আছেন? 5টা, আমি 5 জন লোক চাই, 5,000 টাকা, বেশি না। আরে কত টাকা, কত পয়সা ওখানে চলে যান। আজকে মা চলে গেছে, তোমার একটা সুপারি গাছে সুপারি না নাই নিছে, একটা সুপারি না নাই, একটা ধান না নাই, একটা জমি না নাই, কোনো পোশাক না নাই, কোনো টাকা না নাই, সব কিছু তোমার বাবা তোমার জন্য পরিশ্রম করে আইখা গেছে। তুমি কি তোমার বাবার জন্য দিতে পারবা না? মাগো, তোমার যার স্বামী নাই, আরে তোমার কানে থা বানাই দিছে, আর কানে দুল বানাই দিছে, কত সুকেশ বানাই দিছে, ফ্রিজ কিনে দিছে, টিভি কিনে দিছে, সব কিছু দিছে। আজকে সব কিছু দিয়া তোমার রাইখা কবরে গেছে। মাগো, কে আছো দরদি? স্বামীর জন্য কানের দুলটা দিয়ে দিলাম, আল্লাহ আমার স্বামীরে তুমি এই কানের দুলের বিনিময়ে আল্লাহ আমার স্বামীকে তুমি মাফ করে দিও। আছো কেউ মা? আরে তোমার দরদি স্বামী, আরে যারা মারা গেছেন দরদি যারা আছেন, স্বামীর ভক্ত যারা, স্বামীকে আসলে যারা মহব্বত করে ভালোবাসছেন, তোমার জন্য কষ্ট করছে, নিজে না খাইয়া মাথা ঘাম পায়ে ফালাইয়া আহারে তোমারে খাওয়াইছে, তোমার পোলাপানে মানুষ করছে। ও মা গো, কে আছো? মেহরবানি করে কানের দুল, টাকা পয়সা আপনাদের কাছে আমি 1,000 করে 20টা লোক চাইলাম, 20টা মা চাইলাম। মা গো, আজকে এই টাকার বিনিময়ে তোমার জীবনটা ধন্য হতে পারে। এই টাকার বিনিময়ে আসমানে বেলা আসমানে উঠায় দিবে, জমিনে বেলা জমিনে দাফন করে দিবে, হাওয়ার বেলা হাওয়া মিশাই দিবে, সমস্ত মুসিবত থেকে তোমারে হেফাজত করবে, জানে মালে বরকত দিবে। এই জন্য তোমার ছেলে রহমত হবে, বরকত হবে, সংসার অভাব দূর হবে। এই জন্য মা গো, 1,000 করে তুমি টাকা পাঠিয়ে দিবা। মারহাবা, কোন মারহাবা? এ রব্বুল আলামিন, তোমার এক বান্দা 200 টাকা করলো দান, কবুল করো সুবহান। বাড়া দৈর্য সম্মান জানামালে করো বরকত, আল্লাহ কালে শান্তি দাও, ফাইনাল জান্নাত নিরাশ কইরো না। আব্বা নাই যার, আম্মু নাই যার এই ধরাতে, আইরে যার হারাইছ সেই জালে তার বেদনা। ওই আম্মা ডাকছে কত যে দূর তোমরা জালো না, আইরে যার হারাইছ সেই জালে তার বেদনা। ও মা গো, আমার বাবা জিরা, কার মা নাই, কার বাবা নাই গো। ও মা গো, কেউ যাবেন না। আর এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য মা 1,000 টাকা না পারেন 500 করে টাকা দিয়েছেন। আমি বাবাজিদেরকে বলছিলাম 5,000 করে টাকা, কেউ পারবেন না। আরে 5,000 না পারেন, আপাতত 2,000 করে টাকা দেন, 3,000 মাইনাস করলাম। কে আছো গো বাবার জন্য দরুদি সন্তান? মা ইতিম হইয়া জনমের মতো, বাবা ইতিম হইয়া জনমের মতো অন্ধকার কবরে চলে গেছে। অন্ধকার কবরে যে আযাব, এই আযাব যদি তোমরা দেখতা গো, পাপ করতা না, গুনাহ করতা না, ওই কবরের আযাব যদি মানুষ দেখিত, বাইরে বাড়ি ঘর ছাইরা বনে যায়া লুকাইতো। জাযাকাল্লাহ কেসাস মাম্বা জাকার দি, জাযাকাল্লাহ কেসাস মাম্বা জাকার দি, মোরা বাজান জাহামরা জাকার দি। ইয়া ইলাহি গারকে দরিয়া গুনাহাম, তুমি দানিও খুদ হস্তি গওয়াহাম। আল্লাহ আল্লাহ হক মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। দান করে রো মাতা পিতা, আল্লাহ শুকরাই কো কবরে, নূরে তাজো পরাইয়া উঠে রোজ হাসরে। ওই আমি না
মিনাল লায়ামিন আইরে দানকারীদের জন্য মাওলা হয় জামিন আইরে দানকারীদের জন্য মাওলা হয় জামিন খালি ওয়াজ শুনবেন দিবেন না বাইসা আছে তাকে তো দিন আজকে যারা দিবেন বাকি লেখান পরে দিবেন 1000 টাকা দাম আপনারা দিবেন না হারে লেখুন 1000 নাম কি গো বাবলু ভাই কে দিবেন না জিন্দাবাদ দিবেন না বাপ শুরু করছুন হ্যাঁ আরে কই রাখে আমি কম বাবুল বাবু জিন্দাবাদ কি কব জানো হায়াত বাড়ায় দে বাইসা থাক জিন্দাবাদ মানে কি বাইসা থাক হ্যাঁ আদম 1000 মারহাবা কবান অন্য বললা ধরুন না বাবুল ভাই জিন্দাবাদ ইয়ারে কি গো এর মধ্যে জীবন বন্ধু কালা শুন যায় না সব জানা দান খেলা জীবনে জীবনও করা নাই জিন্দাবাদ কুমান বাবলু ভাই জিন্দাবাদ আসে তো কোনো দেখি নাই 1000 টাকা জুরগান মারাবা আল্লাহ তাআলা এই বাবলু ভাইকে আল্লাহ তুমি কবুল করো সুবহান বাড়াও দর সম্মান 1000 টাকা তোমার ঘরে মহব্বত কে দান করছে আল্লাহ এই বাবলু ভাইকে অভাব দূর করে দাও আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করো জানামাল বরকত দাও আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আল্লাহ শত্রু থেকে ইবাদত করো আল্লাহ তুমি নিরাশ কইরো না কোন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন এজন্য হ্যাঁ মা বোনেরা গো আপনারা কিছু 100 200 300 দিয়ে এই পোলামান যাও আর আপনারা সবাই কালেকশন করে বাড়ায় দেন আর কে আছেন 1000 টাকা পাইছি আর 500 টাকা আমির হামজা জিন্দাবাদ জোরে জিন্দাবাদ 500 টাকা মারহাবা আরে জোরে মারহাবা আল্লাহ তোমার এই বান্দা আমির হামজা আহারে কি সুন্দর নাম আরে নামের জন্য জান্নাত কথা কোন ঠিক কিনা আরে নবীজির সাহাবী ছিল কথা কোন ঠিক কিনা ও নবীর জন্য জীবন দিছে কথা কোন ঠিক কিনা দিনের জন্য জীবন দিছে এই জন্য আল্লাহ আমির হামজাকে আল্লাহ তুমি কবুল করে নিও আমির হামজা সাহাবীর বন্ধু বানাইয়া আমার নবীর আশিক বানাইয়া নবীর পাগল বানাইয়া তুমি জান্নাতে নসিব কইরো 500 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকার মালিক বানায় দিও জানে মালে বরকত দিও আল্লাহ একালে শান্তি দিও পরকালে শান্তি দিও মা বাবার কবরে আল্লাহ তুমি আযাব দিও না দানকারীর আব্বা আমার কবরে আল্লাহ তুমি আযাব দিও না দান করিলে মন কমে না নেকি পাল্লা হয় বাড়ি দান করিলে মন কমে না নেকি পাল্লা হয় বাড়ি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি কে আছেন 1000 টাকা আরে সবকিছু মিল আছে কথা কোন ঠিক কিনা জোড়ায় আল্লাহ তাআলা বানাইছে মাখলুক এই জন্য 1000 টাকা হারে দিছে একজন আরেকজনে মিল করুন 2 নাম্বার কারা আসুন হারে কেউ যাবে না টাকা পয়সা লইয়া আইছো এ বাবা খালি হাতে যাইবা খালি হাতে হাই হাই রে কাতল মার্কা দান কথা কোন ঠিক কিনা এটা কই রে গামছা ছাড়ুন তে হতে না তাকবীর দিবেন না এটা কাতল মার্কা দান এটা এমন তাকবীর দিবেন যাতে 7 আসমান ব্যাক কইরা আমার আল্লাহর আরশ মহল্লায় চলে যায় কথা কোন ঠিক কিনা নাম কি হাবিবুর রহমান জিন্দাবাদ 2000 টাকা মারহাবা 2000 টাকা আর রব্বুল আলামিন আমার এক বান্দা তোমার এক বান্দা আল্লাহ গো আমার এক ভাই আল্লাহ হাবিবুর রহমান
আল্লাহ গো 2000 টাকা দান করছে গো তোমার ঘরে, আল্লাহ কবুল করো সুবহান পরদিদ্য সম্মান, একালে শান্তি দাও, পরকালে শান্তি দাও। আল্লাহ তুমি নিরাশ কইর না দানকারীর মাতা পিতা, আল্লাহ কবরে আযাব দিও না দানকারীর মাতা পিতা, আল্লাহ সুখে রাইখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠে রোজ হাসরে। নজরুল ভাই, নজরুল ভাই, এই কেডা কইছিস এরা বলতে দিছে গা, নজরুল ভাই, নজরুল ভাই, হ্যাঁ 500 টাকা। রব্বুল আলামিন আমার নজরুল ভাই তোমার ঘরে মহব্বত করে 500 টাকা করলো দান, কবুল করো সুবহান বাড়াও ইজ্জত সম্মান। আল্লাহ জানামালে বরকত দান করো, আল্লাহ একালে শান্তি দাও, পরকালে শান্তি দাও। আল্লাহ মা বাবা বংশধর আত্মীয়স্বজন আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তুমি আযাব দিও না দানকারীর নানা নানির কবরে, আল্লাহ তুমি আযাব দিও না। আর আনারা কোন খালি হুজুরে খা দেয় না, এনারা উল্টা বুঝুন দেউন সিং হুজুরাও দান করছে। মারা না কোন আব্দুল ভাই, আব্দুল ভাই জুরে মৌলানা সাহেব বলে খালি হুজুরে খালি খায় পয়সা বাড়ি দেয় না, দেউন সিং খালি দুর্নাম করুন। আব্দুল ভাই, হুজুর আব্দুল ভাই 1000 টাকা। রব্বুল আলামিন তোমার বন্ধু নায়েবে রাসূল গো আল্লাহ, আরে মুর্শিদের ইমাম মাদ্রাসার শিক্ষক আল্লাহ 1000 টাকা দান করছে গো আল্লাহ, আমার এই হুজুরকে তুমি মাফ করে দাও, কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দান করো, একালে শান্তি দাও, পরকালে শান্তি দাও। আল্লাহ ছেলে মেয়েদের তুমি বরকত দাও, অভাব দূর করে দাও, শত্রু থেকে ইবাদত করো, ইলম বাড়িয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমার এই আফজাল ভাইয়ের আব্বা আম্মার কবরে আল্লাহ তুমি আযাব দিও না, আফজাল ভাইয়ের আব্বা আম্মার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। আরে আমার শ্বশুর আমার আব্বা জান মারহাবা কই, আমার শ্বশুর আব্বা জান মারহাবা। আর 500 টাকা, 500 টাকা। আরে গরিব মানুষ, আরে দেখুন এই জন্যই তো ধনী ঘর আগে, হ্যাঁ গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবো, এই বিনা কথা কোন ঠিক কিনা, এই বি যাবো না 500 বছর ফুটাঙ্গি মারা 5 তলায় থাকো, আগে যাহাবো না, ধনী আগে যাহাবো গো, আগে যাহাবো না। গরিবেরা ধনী ঘর আগে 500 বছর আগে গরিবেরা জান্নাতে মেরাবা গো। এই জন্য ও গরিব ভাইয়েরা যারা আসুন কিপটামি করবেন না, আল্লাহ তাআলা যদি বেজার হয়ে যায় তোমার বিল্ডিং তছনছ হয়ে যাব, কথা কোন ঠিক কিনা। খালি ব্যাংকে জমা থবা, সাফ হবো, বড় সাফ হবো, টাকা পয়সা তুমি দিবা না, দান খারাপ করবা না, মসজিদ মাদ্রাসায় দিবা না, হুজুর ঘরে দিবা না, ইসলামের জন্য দিবা না, তোমার ওই দান সম্পদ কাল হাসরের ময়দানে বড় বড় সাপ হইয়া তোমার গলার মধ্যে পেঁচায়া ধরবে। এই কলিমউদ্দিন তুই দান করস নাই, টাকা পয়সা দেশ নাই, আজকে আমরা সেই ধন সম্পদ টাকা পয়সা সাপ হয়ে আসতে পারে খামু। হ্যাঁ জানো সময় আছে, এই কামড় যদি খাবার না চান তাড়াতাড়ি আইসা বলুন, আসমানে আযাব থেকে যদি বাঁচবার চান তাড়াতাড়ি কইরা আল্লাহর নতুন মসজিদ নামাজ হবে 5 ওয়াক্ত, কথা কোন ঠিক কিনা। এই যে আইসে দেখছো মারা মাজহারুল ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 47 দিন বয়স, মারহাবা গো। আরে নিষ্পাপ, কথা কোন ঠিক কিনা, আল্লাহু আকবার। আঙ্গুর সাথে বালা এই আল্লাহর বান্দা, কথা কোন ঠিক কিনা। ওর কোনো গুনাহ নাই, ওর কোনো পাপ নাই, ওর কোনো নেকি নাই, ওই এমনি জান্নাত, মারহাবা গো। মাজহারুল ইসলাম, মাজহারুল ইসলাম ভুলে গেছে গারা, মন থাকে না, স্মরণ শক্তি কম। 500 টাকা। আল্লাহ
তোমার এক মাসুম বাচ্চা 500 টাকা করলো দান, কবুল করো সুবহান আল্লাহ। একালে তুমি শান্তি দাও, পরকালে শান্তি দাও। এই মাসুম বাচ্চাকে তুমি হক্কানি হাফেজ আলেম বানায় দাও, বেলায়েতের ইলম ঢুকায়া দাও, শরীয়তের মারিফতের হকিকতের ইলম ঢুকায়া দাও। আর রব্বুল আলামিন জাহরি বাতিনি ইলম তার জেহেনের ভিতরে ঢুকায়া দাও আল্লাহ। এই বাচ্চারে তুমি হায়াত বাড়ায় দাও আল্লাহ। মা বাবার মুনাশা পূরণ করে দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় ব্যথা দিও না। কোন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য মওলা হয়া যাও জামিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরে তাজ পরাইয়া উঠে রোজ হাসরে। দুনিয়ার নারীর বাড়ি এমনি পরে থাকবে, খালি হাতে আইসরে বাবা, যাইবা খালি হাতে। কথা কোন ঠিক কিনা?